নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। নরেন্দ্র মোদীর রাশিয়া সফর শেষ। দিনের শেষে রাশিয়া সফর থেকে কি পেলেন বিশ্ববন্ধু? হ্যাঁ, ইদানিং বিজেপি এবং নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বগুরু নয়, বিশ্ববন্ধু হিসাবেই আর কি আন্তর্জাতিক দুনিয়ার কাছে নিজেদের তুলে ধরছেন। আর কি ভারতের যে শান্তির বাণী সেটাই তিনি দিকে দিকে ছড়িয়ে দিতে চান, বা প্রতিটা দেশে উনি যখন যাচ্ছেন এই শান্তির বাণী নিয়েই যাচ্ছেন। ভারত যে শান্তির দেশ সেটাই উনি তুলে ধরতে চান। এবারে রাশিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমি ইতিমধ্যেই আমাদের একটি এখানে এপিসোডে আমি বলেও দিয়েছি কেন রাশিয়া সফর গুরুত্বপূর্ণ ছিল। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার কিন্তু মোদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি মুখোমুখি বসেছিলেন। এর আগে ফোনে কথা হয়েছিল, কিন্তু কোনোদিন সরাসরি বসেননি। এবারই প্রথম উনি মুখোমুখি বসেছিলেন। ফলে যখন আন্তর্জাতিক দুনিয়া সরাসরি এই ইস্যুতে বারংবার করে রাশিয়ার সমালোচনা করেছে, তারা আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে, ভারত কিন্তু সে পথে আটেনি। ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান রেখেই গেছেন। যে ভারতের সঙ্গে রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নরেন্দ্র মোদী কিন্তু তার থেকে সরেননি। এমনকি রাষ্ট্রপুঞ্জে কিন্তু ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। এবং সবাই যখন আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে, ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে গেছে। তো এই অবস্থায় 22 সালের পর এই প্রথম যুদ্ধ শুরু হওয়ার পর নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে মুখোমুখি বসলেন। লাস্ট উনি রাশিয়া সফরে গিয়েছিলেন 2019, প্রায় 5 বছর পর উনি সেখানে আবার পুতিনের দরবারে গিয়েছিলেন। তো সেখানে যেমন আন্তর্জাতিক দুনিয়ার নজর ছিল, ভারতের নজরও ছিল। যে কারণ আন্তর্জাতিক দুনিয়া চেয়েছিলেন যে মোদী যুদ্ধ নিয়ে কি বলেন, সেখানে বারবার করে সেটা দেখতে চেয়েছিল। এমনকি ভারতেও সেখানে দাঁড়িয়ে যে ওখানে রাশিয়ার সঙ্গে কীভাবে কি কথা বলেন। অলরেডি দেশের সমালোচনা আপনারা দেখেছেন, শুনেছেন যে রাহুল গান্ধী সমালোচনা করেছে যে ভারতবর্ষ যখন জ্বলছে উনি রাশিয়ায় গেছেন। কংগ্রেস সমালোচনা করেছেন যে রাহুল গান্ধী মণিপুর যাচ্ছেন, মোদীর মণিপুর যাওয়ার সময় নেই, অথচ উনি রাশিয়া সফর করছেন। ফলে সেই একটা সমালোচনার তীর কিন্তু তার দিকে ছুটে আসছিল। ফলে এই জায়গায় নরেন্দ্র মোদী কিন্তু রাশিয়া সফর কোন দিকে যায় সবার নজর ছিল। তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম রাশিয়ায় গিয়ে পুতিনের সামনে বসে পুতিনকে কিন্তু উনি যুদ্ধের বিপদ সম্পর্কে বোঝাচ্ছেন। আগে আমরা পড়ে নিই যে জয়েন্ট যে ডিক্লারেশন, সেই জয়েন্ট ডিক্লারেশনে কি দিল। এবং ইন্টারেস্টিংলি এই যেটা কংগ্রেস থেকে বলা হচ্ছিল যে কাশ্মীরে যেখানে নিজেদের জঙ্গিরা হামলা করছে, সেখানে উনি গিয়ে বিশ্ব শান্তির কথা বলছেন, দেশকে সামলাতে পারছে না। কিন্তু সেখানে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে এই যে কাটুয়ায় মান্ডেতে যে নৃশংস জঙ্গি হামলা হলো, আমাদের প্রচুর সেনা, 5 জন সেনা শহীদ হলেন, সেখানে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে তার সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে স্ট্রেনথেনিং কোঅপারেশন টু কমব্যাট টেরোরিজম। এবং পুরোটাতে যেটা বলা হচ্ছে ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং in all its forms and manifestation, including the cross-border movement of terrorists and terrorism financing networks and safe havens, the joint statement said. তার মানে যেটা বলা হয়েছে, আনকম্প্রোমাইজিং ওয়েতে ফাইট এগেনস্ট ইন্টারন্যাশনাল টেরর অ্যান্ড এক্সট্রিমিজম। এটা স্বাভাবিক। এটা কিন্তু আমরা যদি যাকে, এটা কিন্তু পাকিস্তানের কাছে খুব চাপের। কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে ভারতের যে প্রতিরক্ষা সচিব, তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন সে পাকিস্তানকে এর ফল ভুগতে হবে। একই সঙ্গে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী কিন্তু ওখানকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের টেরোরিজমের যিনি সমালোচনা করলেন, আবার একই সঙ্গে কিন্তু তিনি পুতিনকে পাশে বসিয়ে তিনি বার্তা দিলেন যে যুদ্ধের ময়দানে সমাধান হয় না, সেটাকে উনি কিন্তু পুতিনকে সেখানে বসে বার্তা দিয়ে এলেন। উনি কি বললেন এরকম আমি কোনোদিন দেখিনি। যে সবাই ধরুন আন্তর্জাতিক দুনিয়া তো সমালোচনা নানাভাবে করেছে, ইউরোপিয়ান দেশগুলোও করেছে, কিন্তু এরকম পুতিনকে সামনে বসে যুদ্ধের সমালোচনা করা রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সেটা কিন্তু নরেন্দ্র মোদী
প্রথমবার করে এলেন। তিনি যেটা বললেন পুতিনকে সামনে বসিয়ে, যুদ্ধ, সংঘর্ষ এবং আতঙ্কবাদ মানবিকতায় বিশ্বাসী প্রতিটি ব্যক্তিকে প্রেরিত করে। নিরপরাধ শিশুকে মরতে দেখলে হৃদয় ছিন্নভিন্ন হয়ে যায়, আর সেটা খুব মারাত্মক, তার বেদনা মারাত্মক। মোদি পুতিনকে আরও বলেন, বন্ধুর মতো আমি সর্বদাই বলছি, আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শান্তি সবথেকে জরুরি। এটাও আমি জানি, যুদ্ধের ময়দানে কোনো সমস্যা সমাধান হয় না, আলোচনার মাধ্যমেই শান্তির রাস্তা বেছে নিতে হয়। এই কথাটাই কিন্তু আজ পর্যন্ত কেউ পুতিনের সামনে বসে সেটা বলতে পারেনি। হ্যাঁ, সেটা আমেরিকা স্পষ্টভাবে বলেছে, ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করেছে, মানিটারি ফান্ড দিচ্ছে, কিন্তু সরাসরি প্রেসিডেন্টের সামনে বসে সেখানে কিন্তু তারা কোনো এরকমভাবে কড়া ভাষায় কিন্তু পুতিনের সামনে সেটা বলতে পারেনি। এবং মোদি কৌশলগতভাবে পুতিনকে নিয়েও বারবার সামনে পুতিনকে নিয়েও এক প্রকার স্বীকার করিয়ে নিয়েছেন যে তারা দুদেশই এক হয়েছেন, যে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নিয়ে আসতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? প্রথমটা দেখলাম যে ওইখানে রাশিয়ার মাটিতে গিয়ে সে কাশ্মীরকে কোণঠাসা করার চেষ্টা করলো, কারণ এরপরে যাতে কোনো জায়গা থেকে, আমরা জানি যে আজকে কাশ্মীরের পাকিস্তানের পেছনে চীনের সহযোগিতা আছে, সেটাও যাতে চীনের বন্ধু দেশ রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে উনি কিন্তু একই সঙ্গে পাকিস্তানকে নয় চীনকেও সেই বার্তাটা, মেসেজটা পরিষ্কারভাবে দিয়ে এলেন যে টেরোরিজমের বিরুদ্ধে যে ভারতে যে নাশকতা চালাচ্ছে যে জঙ্গিরা, তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে যখন বলা হলো, ফলে এটা কিন্তু পরিষ্কার যে এটা কিন্তু শুধুমাত্র পাকিস্তান নয়, চীনের কাছেও একটা বার্তা গেল। কারণ চীন কিন্তু আমরা যেটা দেখেছিলাম পিপলস ডেইলিতে বলেছিল আর কি, যতটা কি কতটা ক্লোজলি আসতে পারবে সেটা নিয়ে কিন্তু পিপলস ডেইলিতে প্রতিবেদনও লেখা হয়েছিল, যাতে স্ট্র্যাটেজিকভাবে রাশিয়া এবং ভারত না এগোয় তার জন্য কিন্তু এরা নজরে রাখছিল একেবারেই। সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? বন্ধুত্বপূর্ণ পরিবেশ, এখানে যুদ্ধের কথা থামানোর কথা বলছে, এবং সেখানে জয়েন্ট স্টেটমেন্টে যেমন ব্যবসা বিজনেস এগিয়ে যাওয়ার কথা বলছে দুদেশের, এবং সেখানে জয়েন্ট স্টেটমেন্টে টেরোরিজম যেখানে কাশ্মীর তার সমালোচনা করা হয়েছে। এবার আসা যাক, যেটা ভাবা হয়েছিল যখন নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যাবেন ঠিক করেছেন, যাওয়ার আগের দিন রাশিয়ার বিদেশ দপ্তর থেকে স্টেটমেন্ট এসেছিল যে অনেকেই আমাদের এই সফরের দিকে তাকিয়ে আছেন, ঈর্ষার চোখে তাকিয়ে আছেন। আমেরিকার কথাই বলেছেন যে তারা নজরে রাখছেন যে এই মিটিং থেকে কি উঠে আসে। এবার চলুন দেখি আমেরিকা কি রিয়াকশন দিল। আজকে এই যে আমরা বলি ভারত এক শক্তিশালী দেশ হিসেবে উঠে আসছে, আজকে একটা সময় আমরা দেখেছিলাম, এক সময় যখন দ্বিমেরু বিশ্ব ছিল, নয় রাশিয়া নয় আমেরিকা, কারো না কারোর সঙ্গে সবাইকে থাকতে হতো, নয় এর লেজ ধরে নয় ওর লেজ ধরে, এটাই বারংবার করে দেখে এসেছি। সেখানে দাঁড়িয়ে ভারত কিন্তু আজকে যখন একই সাথে রাশিয়ার প্রেসিডেন্টকে বলছে যুদ্ধ থামাতে হবে, বার্তা দিচ্ছে সামনে বসিয়ে, আবার আমেরিকাও কিন্তু ভারতকে চটানোর সাহস নেই। কি বলছে? পেন্টাগনের প্রচার সচিব জেনারেল প্যাট রাইডার বলেছেন, ভারত হলো আমেরিকার কৌশলগত বন্ধু, তাই ভারতকে তারা কৌশলগত কারণে ভবিষ্যতের বন্ধু বলে মনে করেন। সেখানে প্রচার সচিব মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, আমেরিকার দৃষ্টিভঙ্গিতে ভারতকে এখনও আমরা বন্ধু দেশ বলেই মনে করি। রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্কই থাক না কেন, আমরা ভারতের সঙ্গে পুরোদমে ও খোলা মনে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, তা থেকে সরে আসার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, আসলে প্রেসিডেন্ট পুতিন চাইছেন তিনি যে বাকি দুনিয়ার কাছে নির্বাসিত হয়ে পড়েননি তা বোঝাতে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মোদি তাকে যুদ্ধ থামাতে যে শান্তিপূর্ণ সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা ঠিকই, কারণ মোদি ওখানে যাওয়ার পর কিন্তু এই যে পুতিনের সঙ্গে কোলাকুলি করেছেন, এটা জেলেনস্কির ভালো লাগেনি, তিনি সেটা বলেছেন একজন ঘাতকের সঙ্গে কোলাকুলি কী করে করেন। কিন্তু একই সঙ্গে মোদি কিন্তু সরাসরি বলে এসেছেন যে যুদ্ধ কোনো সমাধান নয়, এবং আমরা দুজনেই যুদ্ধ যে কী ক্ষতিকতা, মানবতার ক্ষতি করে
সেটা মেনে নিয়েছেন পুতিনও। ফলে সেটা দেখা যাচ্ছে যে আজকে যে শক্তিশালী ভারত, আজকে যে ভারত বারবার করে বলা হচ্ছে যে আজকে সেই কেউ ভারতকে চোখ রাঙিয়ে চলে যেতে পারবে না, সেটা আজকে কিন্তু সেটা আরেকবার সেটা প্রমাণ করে দিল। একদিকে একই সঙ্গে দুটো শক্তিধর দেশ, আজকে রাশিয়া এবং আরেকদিকে আমেরিকা, রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে মোদি যখন তার সর্বোচ্চ অসামরিক সম্মান মোদিকে দেওয়া হচ্ছে, একই সঙ্গে কিন্তু আমেরিকা ভারতের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। আজকে ভারতের বলা যেতে পারে কূটনৈতিক সাফল্য ঠিক এখানেই, এবং সেখানে মোদি স্বাভাবিকভাবেই দেশে ফিরে এসে এই বিষয়টাও তুলে ধরবেন। সেখানে আমি জানি না কংগ্রেস কীভাবে তার কাউন্টার করবে। এবার বিশ্ববন্ধু প্রচারটা বিজেপি আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাবে। ফলে আগামী দিন আমাদের লক্ষ্য রাখব যে ভারত রাশিয়ার সম্পর্ক কোন দিকে এগোয়, এবং মোদি যে বার্তা রাশিয়ার মাটি থেকে দিয়ে এলেন এবং বলে এলেন যে পুতিন আমার বন্ধু পুতিন মোদির রাখা কথা কতটা মেনে চলেন। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।